লিথুনিয়াতে স্পাউস সহ একসাথে ফ্লাই করা যাবে না, এটা একদম ক্লিয়ার মেসেজ। অনেক এজেন্সি বা কনসালটেন্সি হয়তো বা আপনাদেরকে এই ইনফরমেশন দিয়ে থাকে যে লিথুনিয়াতে একসাথে স্পাউস সহ ফ্লাই করা যাবে, কিন্তু না, একসাথে ফ্লাই করা যাবে না। আমরা বাংলাদেশ থেকে অনেকেই, আমরা বলতে আপনারা অনেকেই বাংলাদেশ থেকে অ্যাব্রোডে মুভ করতে চান স্পাউস সহ। তা এমন একটা দেশ খোঁজেন যেখানে আপনি আপনার স্পাউস সহ ফ্লাই করতে পারেন। তাই লিথুনিয়াকে এটা চয়েসের লিস্টে রাখেন, কিন্তু এটাকে আপনি এই চয়েসের লিস্টে রাখবেন না একসাথে ফ্লাই করার জন্য। অনেক এজেন্সি হয়তো আপনাকে সেই ইনফরমেশনটা দিতে পারে যে একসাথে ফ্লাই করা যাবে, কিন্তু না, একসাথে ফ্লাই করা যাবে না। এবার বলি কেন একসাথে ফ্লাই করা যাবে না। ধরেন কোনো অ্যাপ্লিকেন্ট যখন লিথুনিয়াতে অ্যাপ্লাই করে স্পাউস সহ ফ্লাই করার জন্য, সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টসের নন ক্রিমিনাল সার্টিফিকেট বা পিসিসি এবং স্পাউসের পিসিসি এবং বেবি থাকলে বেবির বার্থ সার্টিফিকেট, এগুলা প্রথমে পোল্যান্ডের বাংলাদেশ এম্বাসি থেকে লিগালাইজ করে আনতে হয়, তারপরে লিথুনিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে লিগালাইজ করতে হয়। এখন এই যে ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেন্টস বা স্টুডেন্টসের যে ডকুমেন্টস, সেটা কিন্তু ইউনিভার্সিটি লিগালাইজ করে দিবে, মানে লিথুনিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে। কিন্তু স্পাউসের ডকুমেন্টস কিন্তু ইউনিভার্সিটি লিগালাইজ করে দিবে না। সেক্ষেত্রে সেটা করতে হবে অ্যাপ্লিকেন্ট যখন এদেশে আসবে, অ্যাপ্লিকেন্টস বা স্টুডেন্ট যখন এদেশে আসবে, উনি ফিজিক্যালি গিয়ে লিগালাইজ করতে হবে লিথুনিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে। এখানে আরও একটা টুইস্ট আছে। যখন কোনো অ্যাপ্লিকেন্টস বা স্টুডেন্টস আসে এখানে, তারপরে তার স্পাউসের জন্য ডকুমেন্টস লিগালাইজ করতে চায়, সেখানেও কিন্তু জটিলতা সৃষ্টি হচ্ছে। মানে এদেশের ফরেন মিনিস্ট্রি কিন্তু এখানেও জটিলতার সৃষ্টি করছে। ধরুন অনেক অ্যাপ্লিকেন্টস বা স্টুডেন্ট গিয়েছিল ফরেন মিনিস্ট্রিতে তার স্পাউসের ডকুমেন্টস লিগালাইজ করার জন্য, কিন্তু সেখানে তারা নানা প্রবলেম শো করছে। ফর এক্সাম্পল, কাউকে বলেছিল যে এখানে অ্যাটলিস্ট 1 সেমিস্টার কমপ্লিট করতে হবে অথবা 2 সেমিস্টার কমপ্লিট করতে হবে, তারপর গিয়ে তার স্পাউস আনার জন্য ডকুমেন্টস লিগালাইজ করতে পারবে। এছাড়া অনেক অজুহাত তারা দেখিয়েছে, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো না কোনোভাবে এটা করা যায়। তারপর আরও একটা টুইস্ট বলি, ইন ফিউচারে কিন্তু এই স্পাউস আনার বিষয়ে, মানে মাস্টার্সের অ্যাপ্লিকেন্টসরা স্পাউস আনার বিষয়ে নিউ রুলসও কিন্তু জারি হতে পারে। হয়তোবা স্পাউস আনা বন্ধ হয়ে যেতে পারে। এমনও হতে পারে যে যাদের বেবি আছে তাদের হয়তোবা তাদেরকে স্পাউস আনা আরও টাফ হয়ে যেতে পারে। সো কোনো রুলসে আমি এখন অবধি বলছি না, অফিসিয়াল কোনো কনফার্মেশন আসে নাই, বাট এটা নিয়ে নতুন রুলস আসতে পারে কিন্তু। তাই আপনারা যত সহজে চিন্তা করছেন বা এজেন্সির দ্বারা যত সহজে কনভিন্সড হচ্ছেন, ব্যাপারগুলো কিন্তু এত সহজ না। তো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে নেবেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করাতে যাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনার প্রোফাইল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আমরা একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট দেওয়ার পরে আপনার ফাইল রিসিভ করব। তো ঠিক আছে, ভালো থাকেন। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। বাই বাই।